আল বেদায়া ওয়ান নেহার মাঝে আমি পড়েছি, আমি বলছিলাম আপনাদেরকে, এটা ওই কারবালার আলোচনা করার সময় বলছিলাম, আল্লামা হাফিজুল হাদিস ইবনু কাসির রহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবের ভিতরে হাদিস নকল করছেন, কোনো মুসলিম উম্মাহ পৃথিবীতে যে সময় থাকুক না কেন, কারবালার ঘটনা পড়ার পরে সে যদি মনে মনে ব্যথিত হয় আর আফসোস করে যে হায় আল্লাহ, আমিও যদি সেই 61 হিজরিতে কারবালার প্রান্তরে থাকতাম, আমিও আমার জীবনটা ইমাম হুসাইনের জন্য বিলিয়ে দিতাম, এটা বলে যদি ব্যথিত হয়, কষ্ট পায় এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে ওই কারবালার প্রান্তরে থেকে ইমাম হুসাইনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার যেই ফজিলত, এই ফজিলত ওই উম্মতের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ, মানুষের আমাদের জীবনে অনেক বিপদ আছে না, কত বিপদ, ওই বিপদটা মনে পড়লেই আপনি ইন্নালিল্লাহ পড়বেন, মনে পড়লেই আপনি ইন্নালিল্লাহ পড়বেন। তাহলে পড়লে হবে কি, ওই দিনে ধৈর্য ধারণ করার কারণে যেই সওয়াব পাইছেন, এই সওয়াব যতবার মনে করে করে ইন্নালিল্লাহ পড়বেন, ততবার আপনি এই ফজিলত পেতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ।